নমস্কার, জ্যোতির্ময় দেবশ্রী। আজকে বলবো শ্রাবণ মাস নিয়ে। বহু প্রতীক্ষিত অপেক্ষিত যারা শিবের ভক্ত তারা এই শ্রাবণ মাস ঘিরে নানান জিনিস করেন। বাঁক নিয়ে, শিবের বাঁক নিয়ে তারকেশ্বর থেকে শুরু করে যেখানে যেখানে শিবের স্থান আছে, শিব ঠাকুরের ভক্তরা তাদের সেখানে গিয়ে শ্রাবণ মাসে জল ঢালেন। এটা তো বড়, কিন্তু শ্রাবণ মাস নিয়ে যে প্রবাদ রয়েছে বা কেন আমরা পালন করব, এটা আমরা একটু আগেই জেনে নেব। বলা হয় যে শ্রাবণ মাস বাবার মাস। এই সময় বাবা পৃথিবীতে আসেন, আগমন করেন। এবং এই শ্রাবণ মাসে যারা বিবাহ হয়নি, যাদের বিবাহ হয়নি, অবিবাহিত মহিলারা শ্রাবণ মাসে ব্রত পালন করলে শিবের মতন বর পান। এটা কিভাবে এই প্রবর্তনটা এসছে সেটা হলো, যখন মাতা সতী নিজের আত্মত্যাগ করেছিলেন, আত্মবলিদান দিয়েছিলেন, তখন শিবের কাছে আশীর্বাদ বা আদেশ যাই বলুন চেয়ে নিয়েছিলেন যে তিনি যেন যুগ যুগান্ত ধরে বাবা ভোলানাথকেই তিনি স্বামী হিসাবে পেতে চান। তো তিনি মাতা পার্বতী যখন আবার পার্বতী হিসাবে জন্মগ্রহণ করেছিলেন, এই শ্রাবণ মাসেই তিনি ব্রত পালন করেছিলেন, তপস্যা করেছিলেন। শিবের জন্য তপস্যা করে সেই বাবা ভোলেনাথকেই তিনি আবার পেয়েছিলেন। সেই জন্য বলা হয় শ্রাবণ মাসে যদি অবিবাহিত মহিলারা ব্রত পালন করেন, শিবের ব্রত পালন করেন, তাহলে শিবের মতন বর পান। বর মানে এমন নয় যে শিবের, অনেকে ভাবেন শিবের বর মানে সেই রকমই ভোলানাথ হবে, তা নয়। শিবই সৃষ্টি, শিবই স্রষ্টা, শিবই কিন্তু সব, সৃষ্টি কিন্তু শিব করেছিল। সেই জন্য সেরকম বর পান। সৃষ্টিকর্তা কীরকম হতে পারে, তার ব্রেন কতটা, তার সাহস কতটা, তার বল কতটা, তিনি কতটা বলবান, এটা কিন্তু ভেবে নিতে হবে। কারণ অনেকেই কমেন্ট বক্সে লিখবেন শিব তো শ্মশানে থাকেন, সেরকম বর কেউ চায় নাকি, তা নয়। এই প্রকৃতিগুলোকে আমাদেরকে ধরে চলতে হয়। যাই হোক, শিবের মতন এই বর বা আশীর্বাদ, শুধু কেন বর, আমরা যত রকমের ভালো কাজ, আমাদের সম্পদ, আমাদের অর্থ, আমাদের শরীর, আমাদের সন্তান, আমাদের স্বামী, আমাদের মা বাবা এবং নিজে সমস্তকেই ভালো রেখে তো আমাদেরকে এগিয়ে চলতে হয়। সেই জন্য শ্রাবণ মাসে অনেকে শিবের ভক্ত আছে, তারা ব্রত করেন এবং এই ব্রত অনেকে সারা শ্রাবণ মাস জুড়ে নিরামিষ খান এবং সোমবার করে জল ঢালেন বা প্রত্যেক দিনই জল ঢালেন। অনেকে শুধু সোমবার দিন নিরামিষ খান, শিবের মাথায় তারা জল ঢালেন, জল ঢেলে ব্রত পালন করেন। আমি কয়েকটা টোটকা বলবো বা ব্রত পালনের কথা বলবো, আপনারা এইভাবে করে দেখতে পারেন। যেগুলো সমস্যা আছে, যে সমস্যার জন্য বলবো, সেগুলো অবশ্যই আপনাদের ঠিকঠাক হয়ে যাবে। মনস্কামনা যেটা পূরণ সেটা হয়ে যাবে। কি করতে হবে? প্রথমে ধরুন আপনার বাড়িতে যদি থাকে শিব ঠাকুর, তাহলে তো ভালোই, আপনি ঘরে বসেই করতে পারছেন। নাহলে প্রতিষ্ঠিত শিব মন্দিরে আপনাকে যেতে হবে। প্রতিষ্ঠিত শিব মন্দিরে গিয়ে শিবের মাথায় যেরকমভাবে আপনারা দেন, ফুল, বেলপাতা, কাঁচা দুধ, ঘি, মধু, যা যা দেন সমস্তটুকু দিতে হবে। বলতে হবে, নিজের মনের কামনা বলতে হবে। তারপরে আপনার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল। এসে শিবের পাশে যে নন্দী মহারাজ থাকে, তার কানে কানে আপনাকে শিবের আপনার যে মনস্কামনা রয়েছে তার কানে কানে বলতে হবে। এবং আপনি যখন মন্দির থেকে বেরোচ্ছেন, তখন কখনোই যেন সে আপনার পিছন দিকে না থাকে। পিছন ফিরে মন্দির থেকে বেরোবেন না। মন্দির থেকে বেরোবেন, আপনার মুখটা যেন ঠাকুরের দিকেই থাকে, প্রণাম করতে করতে বেরোবেন। পিছন ফিরে এরকম আসবেন, তাকাবেন ঠাকুরের দিকে, এটা কখনো করবেন না। একদম মুখ সামনের দিকে নিয়ে মন্দির থেকে বেরোলেন। এটা হচ্ছে প্রথম। দ্বিতীয়ত হচ্ছে, শিব ঠাকুরকে আপনি এমনিতেই বেলপাতা দিয়েই বাবা শিবকে সন্তুষ্ট করা যায়। সামান্য বেলপাতা বাতাসেতেই সন্তুষ্ট করা যায়। কিন্তু কিছু কিছু প্রক্রিয়া থাকে, সেই প্রক্রিয়াগুলো যদি আপনারা করেন তাহলে কিন্তু
আপনারা অনেকটাই প্রবলেম থেকে মুক্ত হতে পারবেন। যাদের সন্তানরা একদম কথা শোনে না, অবাধ্য সন্তান, তাদের কি করবেন, জলের মধ্যে তিল মেশাবেন। 1 মুঠো কালো তিল মেশালেন, তার সঙ্গে মধু মেশালেন। এই যে কালো তিল এবং মধু শিবের মাথায় ঢাললেন এবং আপনার সন্তান যে অবাধ্য, আপনার কথা শুনছে না, সেটা আপনি শিবকে বললেন। এবং যদি মন্দিরে যান তাহলে তো নন্দী রইল, তাকেও কানে বললেন এবং যে প্রসেসে বললাম সেই প্রসেসে মন্দির থেকে বেরিয়ে চলে এলেন। আপনার অর্থনৈতিক প্রবলেম চলছে, কিছুতেই অর্থনৈতিক প্রবলেম থেকে আপনি বেরোতেই পারছেন না, সেক্ষেত্রে আপনি কি করবেন, আপনি সামান্য চাল, গোবিন্দভোগ চাল বা আতপ চাল যাই হোক নিতে পারেন, এটাকে শিবের মাথায় অর্পণ করুন। দেখবেন আপনার যে অর্থনৈতিক সমস্যা সেটা আপনি সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। আপনার লোন হয়ে যাচ্ছে, ঋণ হয়ে যাচ্ছে, কিছুতেই আপনি সেখান থেকে বেরোতে পারছেন না, শিবের মাথায় মধু এবং আখের গুড় এগুলো অর্পণ করুন। এই শ্রাবণ মাসটা জুড়ে করুন। দেখুন আপনার যত লোন আছে, যাই আছে, দেখুন লোনটা কখন মেটে, যখন আপনার রোজগার বাড়ে। রোজগার যখন, টাকার অভাব থাকে না, তখনই আপনি যে লোনটা করেছেন সেই লোনটা মিটে যাবে। আপনি অসুস্থ, আপনি কিছুতেই সুস্থ হচ্ছেন না, বা আপনার বাড়ির লোক অসুস্থ, যে কোনো ব্যক্তি অসুস্থ, কিছুতেই সুস্থ হচ্ছে না, 21টা নিখুঁত বেলপাতা নেবেন, নিখুঁত 21টা বেলপাতা নেবেন, তার মধ্যে চন্দন দিয়ে, সাদা চন্দন এবং লাল চন্দন দুটো মেশাবেন, প্রত্যেকটা পাতার মধ্যে ওম নমঃ শিবায়ও লিখবেন, প্রত্যেকটা পাতার মধ্যে, এবং শিবের মাথায় অর্পণ করবেন। দেখুন আপনি সুস্থ হয়ে যাবেন। এবং তার সঙ্গে শুধু ওম নমঃ শিবায় বললে হবে না, মহামৃত্যুঞ্জয় মন্ত্র যদি আপনি বলতে পারেন, এই শ্রাবণ মাসটা জুড়ে, একদম পুরো মাসটা জুড়ে আমি বলবো 108 বার করে ওম নমঃ শিবায়, এমনি ওম নমঃ শিবায়ও আপনি 108 বার করে বলবেন, এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্র ওম ত্র্যম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনং উর্বারুকমিব বন্ধনাৎ মৃত্যুর্মুক্ষীয়মামৃতাৎ, ওম নমঃ শিবায়, ওম জু জু সব যাই হোক, যে লাস্টে যে কোনো একটা মন্ত্র বলে আপনি কমপ্লিট করলেন। এই মন্ত্রটাও 108 বার বলুন, মন দিয়ে করুন, প্রাণ দিয়ে ঠাকুরকে ডাকুন। দেখুন আপনি যে সমস্যায় রয়েছেন সেই সমস্যা থেকে আপনি বেরিয়ে আসবেন। শ্রাবণ মাস পালন করুন। যারা আমার কাছে দেখাতে আসতে চাইছেন, নিচে স্ক্রলে যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারটিতে ফোন করবেন, বুকিং করবেন, চেম্বারে চলে আসবেন। আর যারা নতুন প্রোগ্রাম দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং নোটিফিকেশন অল বেলটি প্রেস করতে ভুলবেন না। প্রত্যেকে ভালো থাকবেন, আনন্দে থাকবেন। ওম নমঃ শিবায়। নমস্কার।